একটা হচ্ছে টেকনোটিক, আরেকটা হচ্ছে তারা বলে বিজ্ঞান বলে, আরেকটা হচ্ছে আপনার আগ্নেয়গিরির অগ্নিপাত। মানে হচ্ছে আমাদের মাটির নিচে আছে পানি, মাটির নিচে পানি কি পরিমাণ, আমি বিজ্ঞানীদের একটা গবেষণা আপনাকে বলবো। গোটা পৃথিবীর জমিনে যত পানি আছে, ভূগোলের ছাত্র যারা আছেন তারা বলতে পারেন, ভূগোল এবং রসায়ন সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা বলতে পারেন। এখন তারা বলে যে পানির নিচে আছে আবার আগুন। তার আগুন কোথায় পেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলেছেন, ইন্না তাহতাল বাহরি নারা, সমুদ্রের নিচে আগুন আছে, আগুন। আগুন আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জাহান্নামীদের। সেখান থেকে আগুন যখন নাকি আমার বন্ধুগণ অগ্নিস্পাত হয়, সেই আগুনের কারণে আল্লাহ তাআলা জমিনে নাড়াচাড়া দেয়। আর জমিনে যখন নাড়াচাড়া আরম্ভ হয়ে যায়, তখন দুনিয়ার মানুষ কয় ভূমিকম্প। এটা হচ্ছে বিজ্ঞানীদের থিওরি। বিজ্ঞানীরা দুইটা থিওরি দিয়েছেন, কিন্তু তারা কোরআন হাদিসের কথা বলে না, বিজ্ঞান ভিত্তিক থিওরি তারা দিয়েছেন। আমার বন্ধুগণ, এর জন্য আমরা আজকে কয়েকদিন যাবৎ লক্ষ্য করলাম, এই বাংলার জমিনে আমরা দেখতে পেলাম এত বড় ভয়াবহ ভূমিকম্প বাংলার জমিনে গতকাল হলো। সারা বাংলাদেশের সব অঞ্চলে আল্লাহ তাআলা নাড়া দিয়েছেন মাত্র কয়েক সেকেন্ডে। আল্লাহ কয় আমার ক্ষমতা কত, আমার ক্ষমতা কত, দেখ একটা নাড়া দিব গোটা দুনিয়া খবর হয়ে যাবে। কথা বলুন না কেন, ঠিক না? আমার বন্ধুগণ, মাত্র 5.7 এই ডিগ্রি সেলসিয়াসে আল্লাহ তাআলা সামান্য ভাবে একটা লাড়া দিয়েছেন। এক লাড়াতে আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে খবর করে দিয়েছেন। ও আমার বন্ধুগণ, আমরা আজকের নিউজে দেখলাম, খবরে দেখলাম 10 জনের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। এখনো পুরাপুরি খবর আমাদের কাছে আসে নাই। 200-এর বেশি মানুষ আহত হয়েছে, তারা বিভিন্ন হসপিটালে এখনো ভর্তি আছে। আল্লাহকে আমার ক্ষমতা দেখ, আমার ক্ষমতা কত বড়। সামান্য জমির নাড়াচাড়া দিবার 10 তলা বিল্ডিং গুলা 20 তলা বিল্ডিং গুলা টস করে ভেঙে চুরমার হয়ে যাবে। তার মানে বন্ধু, দুনিয়ার জমিনে যত পাওয়ারফুল মানুষ আছে না কেন, যত পাওয়ারফুল রাষ্ট্রপ্রধান আছে না কেন, জবানটা ছেড়ে দিয়ে বলবেন গোটা দুনিয়ার জমিনে, আকাশে জমিনে সবচাইতে বড় ক্ষমতাওয়ালা মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আমার মুসলমান নবীর উম্মতেরা, আজকের দিনেও আমরা দেখতে পেলাম বাংলাদেশে, আমার বন্ধুগণ, অনেকে হয়তো টের পেয়েছেন, অনেকে হয়তো টের পান নাই। 2 বার আমাদের আজকেও বাংলার জমিনটা কেঁপেছে। বিকাল বেলা যখন রওনা হয়েছিলাম, তখনও দেখলাম আমার বন্ধুগণ সামান্য একটা কাঁপুনি দিয়ে সে 30 সেলসিয়াস ডিগ্রি কন্ডিশনে সামান্য কয়েক সেকেন্ড আল্লাহ তাআলা আবার বাংলার জমিনটাকে কাঁপিয়ে দিয়েছেন। তাহলে কিসের এত অহংকার, কিসের এত চিন্তার পেরেশানি? আবার বন্ধুগণ, কত মানুষ স্বপ্ন লালন করেছে, ছেলে বিয়ে দিবে, মেয়ে দিবে, মেয়ে বিয়ে দিবে। কত মানুষ স্বপ্ন লালন করেছে, বড় ব্যবসায়ী হবে, বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, বড় ধনী মানুষ হবে। আল্লাহ তাআলা ভূমিকম্প এমন ভাবে দিয়েছে, আমার বন্ধুগণ 2 ভাই একই সাথে, আমার বন্ধুগণ 2 ভাই একই সাথে রওনা হয়েছেন মায়ের হুকুম পালনের জন্য, মার কথা পালন করার জন্য। 2 ভাই রওনা হয়েছে। দেখা যায় মেট্রো রেলের, আমার বন্ধুগণ, মেট্রো রেলের একটা অংশ ভেঙে 2 ভাই একসাথে মৃত্যুবরণ করেছে। ওই ভাই 2 জন একসাথে মৃত্যুবরণ করবে। ওই সন্তানগুলিও জানে না, মাও জানে না তার সন্তানগুলি লাশ হয়ে ফিরে আসবে। ও আমার বন্ধুগণ, এই তো দুনিয়া, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। মুহূর্তের মধ্যে মানুষ লাশ হয়ে যায়। সামান্য কয়েক সেকেন্ড ভূমিকম্প ছিল গতকালকে। গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা গোটা বাংলাদেশটা নাড়াচাড়া দিয়েছেন। ও আমার বন্ধুগণ, 10 তলা বিল্ডিং গুলি এমন ভাবে নাড়াচাড়া দিতে আরম্ভ হয়েছে, মনে হয় যেন নৌকাগুলি দুলতেছিল। যদি আর কয়েক সেকেন্ড ভূমিকম্প স্থায়ী হতো, আজকে বাংলাদেশে এত বেশি পরিমাণ লাশ পড়তো, খুঁজে খুঁজে লাশ পাওয়া যেত না। আমার বন্ধুগণ, জানাজার নামাজ পড়ার মতো মানুষও হয়তো খুঁজে পাওয়া যেত না। কার কবর কে দিবে, কার কবর কোথায় হবে, হয়তো বা তার নির্ধারণ করার মতো মানুষও থাকতো না। আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা নাফরমানি করিও না, নাফরমানি করিও না। আল্লাহ কোরআনে
কোরআনে বলেছেন, হে নবী, ওয়ামলি লাহুম মিন্না কাইদি মাতিন, দুনিয়ার বেঈমানদেরকে আপনি ছেড়ে দেন, আমি আল্লাহ তাদেরকে দেখে নিব। আমি আল্লাহ তাআলা এমন এক মালিক, এমন এক মালিক, ঘুড়ি যখন আকাশে উড়ে দেয়, ঘুড়ির মালিক যেমন সুতা ছেড়ে দেয়, আবার সময় মতো টান দিলে ঘুড়ি যেমন হাতের নাগালে চলে আসে, আল্লাহ বলেন আমি আল্লাহ এমন এক মালিক, এমন এক মালিক, এমন এক মালিক, যেদিন আমি আল্লাহ সুতা ধরে টান দিব, কোন বেঈমান বাঁচতে পারবে না। তার মানে বন্ধুগণ, সব ক্ষমতার একমাত্র মালিককে। আসতে বলবেন না, জোরে আওয়াজ করে বলেন, একমাত্র মালিককে। এই আকাশের একমাত্র মালিককে, এই জমিনের একমাত্র মালিককে, আমার আর আপনার একমাত্র মালিককে। ও আমার বন্ধুগণ, ওই মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ এই জন্য বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের পথে ডাকলাম। আমার বন্ধুগণ, আজকের দিনে যে ভূমিকম্প হয়, আমরা ভূমিকম্পের ব্যাপারে অনেকের ধারণা নাই ভূমিকম্প কেন হয়। আমার বন্ধুগণ, বিজ্ঞানীরা একটা গবেষণা করে না, শরীয়তের দৃষ্টিতে কোরআন এবং সুন্নাহর পরিভাষায় আরেকটি গবেষণা আমাদের সামনে পরিলক্ষিত হয়। বৈজ্ঞানিকের দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প হয় দুইটা কারণে। একটা হচ্ছে বন্ধু টেকটনিক প্লাটের পরিবর্তন। টেকটনিক প্লাট এটা হচ্ছে যে আমাদের জমিনের নিচে যে শিলা আছে, যে প্লেট আছে, এই প্লেটের মধ্যে চলাফেরা যখন নাকি সংঘর্ষ হয়, তার বৈজ্ঞানিক থিওরি, সেখান থেকে জমিতে একটি কম্প সৃষ্টি হয়। এটা বিজ্ঞানীর কথা, টেকটনিক প্লাট। আরেকটা গবেষণায় তারা বলেছে আগ্নেয়গিরির অগ্নেয়াস্ত্র, অগ্নিপাত। তার মানে হচ্ছে এই জমিনের নিচে আল্লাহ তাআলা পানি রেখেছেন, পানির নিচে আল্লাহ তাআলা আবার রেখেছেন আগুন। আল্লাহু আকবার বল। মুরব্বী কি কয়, কথা কয় কেন? কি মুরব্বী ডিস্টার্ব করেন না, আরেকজন ক্ষতি করেন না, কথা শুনতেছেন, ভালো করে শোনেন। কথাগুলি দরকার আছে নাকি বাবা? কথা বলেন, শোনার দরকার আছে। কালকে যদি ভূমিকম্প ঠিক মতো হইতে, আজকে খবরও থাকবে। এত ফাড়াফাড়ি করেন না, কথাগুলি শুনতে থাকুন, আল্লাহ তৌফিক দান করুন। একটা হচ্ছে টেকটনিক, আরেকটা হচ্ছে তারা বলে বিজ্ঞান বলে, আরেকটা হচ্ছে আপনার আগ্নেয়গিরির অগ্নিপাত। মানে হচ্ছে আমাদের মাটির নিচে আছে পানি, মাটির নিচে পানি কি পরিমাণ, আমি বিজ্ঞানীদের একটা গবেষণা আপনাকে বলবো। গোটা পৃথিবীর জমিনের যত পানি আছে, ভূগোলের ছাত্র যারা আছেন তারা বলতে পারেন, ভূগোল এবং রসায়ন সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা বলতে পারেন, গোটা পৃথিবীটা এত বড় পৃথিবীর পরিমাণ হচ্ছে মাত্র 24%, পানির পরিমাণ হচ্ছে 73%। চিল্লা করেন আল্লাহু আকবার। আমরা গোটা পৃথিবীর চতুর্পাশে পানির উপর আছি, আমাদের ডানে পানি, বামে পানি, নিচেও কি। এই জন্য আল্লাহ আমি আল্লাহ নৌকে উঠে দিচ্ছি, চাইলে একেবারে আমি আল্লাহ ধরিসাৎ করে দিতে পারি, সবাইকে ডুবাই দিতে পারি, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন তারা বলে যে পানির নিচে আছে আবার আগুন। তার আগুন কোথায় পেল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, ইন্না তাহতাল বাহরি নারা, সমুদ্রের নিচে আগুন আছে, আগুন। আগুন আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জাহান্নামীদের। সেখান থেকে আগুন যখন নাকি আমার বন্ধুগণ অগ্নিস্পাত হয়, সেই আগুনের কারণে আল্লাহ তাআলা জমিনে নাড়াচাড়া দেয়। আর জমিনে যখন নাড়াচাড়া আরম্ভ হয়ে যায়, তখন দুনিয়ার মানুষ কয় ভূমিকম্প। এটা হচ্ছে বিজ্ঞানীদের থিওরি। বিজ্ঞানীরা দুইটা থিওরি দিয়েছেন, কিন্তু তারা কোরআন হাদিসের কথা বলে না, বিজ্ঞান ভিত্তিক থিওরি তারা দিয়েছেন। এবার আসুন আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে ভূমিকম্প হয় কেন হয়? আল্লাহ বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যত বড় বিপদ হয়, যত বড় মহামারী হয়, যত বড় আযাব হয়, যত বড় গজব আমি আল্লাহ দুনিয়ার জমিনে দিয়ে দেই, সব মানুষের হাতের কামাই, সব মানুষের হাতের কামাই, সব মানুষের হাতের কামাই। আমার বন্ধুগণ, আজকের দিনে মানুষের মধ্যে আল্লাহর প্রতি তাকওয়া নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই। বরং আল্লাহর বিশ্বাস নিয়ে মানুষ অহংকার করে, আল্লাহর বিশ্বাস নিয়ে মানুষ টিটকারি করে, আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আমার বন্ধুগণ অবহেলা করে। আল্লাহর ক্ষমতার প্রতি বিশ্বাস অনেক মানুষেরই নাই, যার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে বিপদ দেয়, আযাব দেয়। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়,
হাদিসে পাকের বর্ণনায় আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, জমিনে যখন পাপ বেড়ে যাবে, জিনা বেবিচার বেড়ে যাবে, আপনাদের কাছে জানতে চাই এখন জিনা বেবিচার কম না বেশি? পরকীয়ার সম্পর্ক এখন বাংলাদেশে কম না বেশি? আমার বন্ধুগণ, স্বামী সংসার থাকার পরেও মহিলারা আরেকজনের সাথে সম্পর্ক করে, এরকম মহিলা আছে না নাই? আপনাদের বন্ধুরা কেন না থাকতে পারে, কিন্তু অনেক এলাকায় এমন খবর পাওয়া যায় 3টার মা, 4টার মা, 4 বাচ্চার মা পর্যন্ত দেখা যায় কারো প্রেমের মধ্যে বাচ্চার স্বামী সংসার করে দিয়ে অন্যের সাথে হাত ধরে চলে যায়। শুধু মহিলাদের কথা বলে লাভ নাই, পুরুষদের ব্যাপারে আমি বলতে চাই, কিছু কিছু পুরুষ এমন আছে হালাল স্ত্রী বাদ দিয়া পাশে পাশে মহিলাদের সাথে সম্পর্ক করে করে মজা পায়, এমনও মানুষ আছে না? আমার বন্ধুগণ, জিনা বাড়বে, ব্যভিচার বাড়বে, যেই সমাজের মধ্যে বিচার হবে, অবিচার হবে, অত্যাচার হবে। আমার বন্ধুগণ, যেই সমাজে আলেম ওলামারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, ওলামায়ে কেরামদের মূল্যায়ন মানুষ করবে না, ওলামায়ে কেরামদের কথা মানুষ মনোযোগ দিয়ে শুনবে না, কোরআন হাদিসের বিপরীত আমল যারা করবে, আল্লাহর হাবিব বলেছেন তখন আল্লাহ তাআলা জমিনে কম্পন সৃষ্টি করে দেয়, আল্লাহ জমিনে কাঁপানি সৃষ্টি করে দেয়। আমার বন্ধুগণ, জমিনে যখন কম্পন সৃষ্টি হয়, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, কম্পনটা হলো এমন, কিয়ামতের আগে আল্লাহ তাআলা জমিনে কাঁপুনি দিবি, এমন কাঁপুনি। এই যে কম্পন হলো, গতকালকে বাংলাদেশে আমার কাছে 2টা বিষয় বড় আশ্চর্য চলে গেছে। আমার বন্ধুগণ, 1 নম্বর বিষয় যেটা বড় আশ্চর্য চলে গেছে, সাংবাদিকরা যখন সংবাদ পাঠ করতেছিলেন, যখন কাঁপুনি আরম্ভ হলো, নাড়াচাড়া আরম্ভ হলো, তখন তারা মনে করলো তাদের জীবনটা শেষ, এই জন্য কালিমা পড়তে আরম্ভ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় বড় ভালো লাগলো আমার বন্ধু, আমি দেখলাম যখন নাকি আমার ঘর কম্পন আরম্ভ হলো, আমার স্ত্রী, প্রত্যেকের স্ত্রীরা তাদের সন্তানগুলি টেনে টেনে বুকের সাথে লাগিয়েছে। প্রত্যেক মা, প্রত্যেক বাবা সন্তানগুলিকে বুকের সাথে টেনে টেনে লাগিয়েছে, যেন বাচ্চারা ভয় না পায়। তো আমার বন্ধুগণ, এই 2টা দৃশ্য বড় ভালো লাগলো। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, জমিনে আমি আল্লাহ কম্পন সৃষ্টি করে দেয়, এই ভূমিকম্পের মাধ্যমে আমি আল্লাহ তোদেরকে সিগন্যাল দিয়ে দেয়, তুমি যখন বিপদে পড়ো, তোমার বাচ্চা যখন বিপদে পড়ে, তুমি যেমন তোমার বাচ্চাকে বুকের সাথে আগলে ধারণ করো, আমি আল্লাহ তোর সিগন্যাল দিয়ে আমার পথ হারা বান্দারে, পথ হারা গোলাম রে, তুমি আমার থেকে দূরে সরে গেছো, আর দূরে যেও না, তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাকে রহমতের চাদরে আবৃত করে নিব।